গ্রামে গপ্প নামে এক অলস বোকা ছেলে বাস করত। সে কোনো কাজ করত না, শুধু অলসভাবে যেখানে সেখানে বসে থাকতো আর গল্পের আসর বসাতো। গপ্পর মতোই তার কিছু বন্ধু ছিল। সবাই মিলেমিশে এখানে সেখানে আড্ডাবাজি করত আর ঘুরে বেড়াতো। একদিন সকালে গপ্প ঘরে বসেছিল। এমন সময় গপ্পর কাছে শিপু নামের এক বন্ধু আসে। কিরে গপ্প, কি করছিস? কিছু করছি না তো। চল ব্রিজের মোড়ে যাই, আড্ডা দেই গিয়ে। ঘরে বসে থাকতে ভালো লাগছে না। এরপর গপ্প আর শিপু আড্ডা দিতে ব্রিজের মোড়ে চলে যায়। এমন সময় গপ্পের বাবা বাজার থেকে ফিরছিল। সে গপ্পকে তার বখাটে বন্ধুদের সাথে আড্ডা দিতে দেখে ফেলে। হারামজাদা, দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। বাবা হাতে লাঠি নিলেন। অমনি গপ্পর সব বন্ধু সহ গপ্প পালিয়ে গেল। গপ্পর বাবা ঘরে এসে গপ্পর মাকে বলতে থাকে, এ কেমন ছেলে পেলে পুষে বড় করছো। জনমের আজ হাতের কাছে পেলে পিটিয়ে ওর হাড় ভেঙে দিতাম। এসব কি বলছো? ছেলে বড় হয়েছে, আর বড় ছেলের গায়ে কেউ হাত তুলে? এগুলো বলেই তো ছেলেকে মাথায় তুলেছো, যে কারণে কোনো কথাই শুনতে চায় না। একটা কাজ করো, ওকে ধরে বিয়ে করিয়ে দাও। তাহলে সংসারের কথা আর ভবিষ্যতের কথা ভেবেও যদি তার মাথায় সুবুদ্ধি আসে। ভালো বলেছে তো, ঠিক আছে, আমি দেখি কি করা যায়। এরপর বাবা আর মা দেখে শুনে ভালো একটা মেয়ের সাথে গপ্পের বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ের পরেও তার স্বভাবের কোনো উন্নতি দেখা যায় না। এদিকে তার উদ্ভট কাজকর্মে গপ্পর নতুন বউ খুবই বিরক্ত হয় এবং মায়ের কাছে এসে নালিশ করে। মা, আপনার ছেলেকে কিছু বলুন। সেই যে সকালে ঘর ছেড়ে বের হয়েছে, এখনো ঘরে ফেরার কোনো নাম নেই। তার বন্ধুদের সাথে সেই সকাল থেকেই ঘুরছে। ভাবছিলাম বিয়ে করালে ছেলে ভালো হয়ে যাবে। কই, তুমিও তো তাকে বেঁধে রাখতে পারছো না। কি, আপনার ছেলে বিয়ের আগেও এমন ছিল? হ্যাঁ, এজন্যই তো এই অকর্মাকে বিয়ে করালাম। তুমি একটু চেষ্টা করে দেখো মা, ওই অভাগাকে একটু সুপথে আনতে পারো কিনা। শাশুড়ির কথা মেনে বৌমা গপ্পকে খুঁজতে বের হয়। এদিকে গপ্পর বউকে বাড়ির বাইরে দেখে এলাকার কিছু দুষ্টু ছেলে তাকে খেপাতে থাকে। ওই যে গপ্পের বউ, গপ্পের বউ, ও গপ্পের বউ, শুনছ? এটা বলেই তারা লুকিয়ে যায়। গপ্পর বউ থমকে দাঁড়িয়ে এদিক সেদিক তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। এরপর সে আবার পথ চলে। অমনি দুষ্ট ছেলেগুলো আড়াল থেকে বের হয়ে বলতে থাকলো, গপ্পের বউ, গপ্পের বউ। দুষ্টু ছেলেদের কথায় বউয়ের মেজাজ আরো খারাপ হয়ে যায়। রেগে মেগে সে তখন বাসায় ফেরে এবং গপ্পর ঘরে ফেরার অপেক্ষা করতে থাকে। সারাদিন অপেক্ষা করার পর গপ্প রাতের বেলা বাসায় ফেরে। আমাকে কিছু খেতে দাও তো, অনেক খিদে পেয়েছে। বউ কোনো কথা বলে না। কি হলো, কথা বলছো না কেন? আজ তোমার ঘরে কোনো খাবার নেই। যাদের সাথে আড্ডা মারো তাদের বাসায় খেয়ে আসতে পারলে না? আহা, এমন করো না, খাবার দাও আমাকে। বলছি না খাবার নেই, সব খাবার আমরা খেয়ে ফেলেছি। আর যা বাকি ছিল বাইরের কুকুরকে খেতে দিয়েছি। আর শোনো, তোমার মাথায় কি একটুও বুদ্ধি হবে না? বাড়িতে নতুন বউ রেখে বাইরের বখাটে বাটপার বন্ধুদের সাথে আড্ডা দাও। মাথায় জ্ঞান বলতে কি কিছুই নেই? অপদার্থ কোথাকার। আর ভালো করে শুনে রাখো, এরপর থেকে যদি আর কোনোদিন এমন করো তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। আমি চিরদিনের মতো বাপের বাড়ি চলে যাব। এরপর বাবার বাড়িতে গিয়ে আমার পা ধরে কাঁদলেও কোনো লাভ হবে না। তুমি শান্ত হও বউ, আমি কথা দিচ্ছি
সামনে থেকে এমন আর হবে না। এখন তুমি বড় হয়েছো, বিয়ে করেছো, অথচ তুমি কোনো উপার্জন করছো না। তুমি তাড়াতাড়ি যে কোনো একটা কাজকর্মে লেগে যাবে। এমন ভব করে যাযাবরের মতো থাকা যাবে না, বুঝলে? ঠিক আছে, আমি কাল থেকে কাজ খুঁজতে বেরিয়ে যাব। পরদিন সকালে গপ্প কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। এভাবে প্রতিদিন গপ্প সকালে বের হয় এবং বিকেলে বাসায় ফেরে। গপ্প যখন বাসায় ফেরে তখন বউ জিজ্ঞাসা করে, কি গো, আজ কোনো কাজ খুঁজে পেলে? বউ প্রতিদিনই এমন প্রশ্ন করে, আর গপ্প প্রতিদিনই উত্তর দেয়, আজকেও কয়েক জায়গায় কাজ খুঁজে এলাম, আমার বায়োডাটাও দিয়ে আসলাম, আশা করি কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। এভাবে দিনের পর দিন কোনো চাকরি পেল না। তখন বউয়ের মনে সন্দেহ হয়, গপ্প কি আসলেই কোনো কাজ করতে চায় নাকি অন্য কিছু করে? এটা ভেবে সে গপ্পর পিছু পিছু যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে গপ্প যখন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যায়, বউও তার পিছু পিছু বেরিয়ে পড়ে। বউ গপ্পের পিছন পিছন গিয়ে দেখলো গপ্প তার বন্ধুদের সাথে মিলে আড্ডা দিচ্ছে। এটা দেখে বউ খুবই রেগে যায় এবং ঘরে ফিরে আসে। বিকেল বেলা যখন গপ্প ঘরে ফিরে আসে তখন বউ বলে, তুমি তো কাজ খুঁজতে খুঁজতে বেশ ক্লান্ত হয়ে গেছো, তাই না? তোমার জন্য লাচ্ছি বানিয়েছি, যাও রুমে গিয়ে বসো। গপ্প রুমে যায়। তখন বউ বাইরে থেকে দরজা লাগিয়ে দেয় এবং বলে, আজ রাতে তোমার জন্য কোনো খাবার কিংবা পানি নেই, না খেয়ে থাকো সারা রাত। এটা বলে বউ অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। বেচারা গপ্প সারা রাত না খেতে পেয়ে এক সময় ঘুমিয়ে পড়ে। সে স্বপ্নে দেখতে থাকে যে সে তার বন্ধুদের সাথে আড্ডা মারছে। এমন সময় তার বউ একটা ঝাঁটা হাতে নিয়ে সেখানে আসে এবং তাকে চরম অপমান করে ঝাঁটা নিয়ে তাড়া করতে থাকে। এই অপমানের পর সে মনের দুঃখে একটি দড়ি নিয়ে ফাঁস দিতে যায়। সে একটি বড় কচু গাছ দেখতে পায় আর তাতেই দড়িটা ঝুলিয়ে দিয়ে নিজেও ঝুলে পড়ে। সাথে সাথেই কচু গাছের ডগাটি তাকে নিয়ে পড়ে যায়। এতে সে কোমরে প্রচন্ড ব্যথা পায়। ওরে বাবারে, মরে গেলুম রে, কেউ কি আছো? আমাকে বাঁচাও, আমি যে উঠতে পারছি না। হঠাৎ তার স্বপ্ন ভঙ্গ হলো আর সে দেখলো সে খাটের নিচে পড়ে গিয়ে সত্যি সত্যি কোমরে ব্যথা পেয়েছে। এরপর তার চিল্লাচিল্লিতে বউ এসে দরজা খুলে দেয়। তারা তাকে হাসপাতালে নিয়ে যায়। বেশ কিছুদিন হাসপাতালে থেকে সুস্থ হয়ে সে বাড়ি ফিরে। এই ঘটনা গপ্পের মনে বিশাল একটি দাগ কাটে এবং সে সমস্ত বদঅভ্যাস ত্যাগ করে একজন ভালো মানুষে পরিণত হয়।